হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাকে মায়াপুর মন্দির। কিন্তু মায়াপুর মন্দিরটা পুরোটা যদি আমি একটু ভালোভাবে কভার করতে চাই, তাহলে দেখা যাচ্ছে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য তোমাদের আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে পুরো মায়াপুর মন্দির ভিতরটা দেখার জন্য। তো চলো শুরু করা যাক। তো যেহেতু আমি সকালে জার্নি করে এসেছি মায়াপুর মন্দির অব্দি, তো হোটেলে এসে যে বিছানায় গায়ে দিলাম, তো পুরো ঘুম ঘুম এসে গেল আর ঘুমিয়ে পড়েছি। তো এখন সন্ধ্যাবেলার একটু আগে উঠেছি, দুপুরের ভোগ আরতি দেখতে যেতে পারিনি। তো এখন আমি যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। রাতের মায়াপুর খুব সুন্দর লাগে দেখতে। আমার ক্যামেরায় অত ভালো বোঝা না গেলেও চোখে দেখে সত্যি খুব ভালো লাগছে। তো এখন আমি যাচ্ছি সন্ধ্যা আরতি দেখার জন্য। তো তার আগে আমাকে এই জায়গাটায় বা পাশে যে জায়গাটা, এখানে জুতো রাখতে হয় এবং ফোন জমা দিয়ে তারপরে আমাকে ওর ভিতরে ঢুকতে হয়। তো বন্ধুরা, আমার সন্ধ্যা আরতি দেখা শেষ এবার। এখন আমি তোমাদের মায়াপুরের ভিতরটা ঘুরে দেখাবো। তো আমরা ফাউন্টেনের পাশের রাস্তা থেকে গার্ডেনের মধ্যে দিয়ে যাব। তো আমরা গার্ডেনটা পেরিয়ে হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম। এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোপীরা এক জায়গায় নাচ করছে কৃষ্ণ নামে। এই যে দেখুন, ওরা কি সুন্দর নাচ করছে কৃষ্ণ নামে। তো এখন আমি যাব গদা ভবনের দিকে। যেহেতু রাতে খেতে হবে, সেজন্য কুপন আনতে হবে, আর তাড়াতাড়ি না গেলে কুপন শেষ হয়ে যেতে পারে। সেজন্য আমি এখন যাচ্ছি গদা ভবনের দিকে। আগে তো গদা ভবনের কুপন মেন গেটের ওখানে পাওয়া যেত, তো এখন আর পাওয়া যায় না। এখন গদা ভবনের কুপন শুধুমাত্র গদা ভবনেই পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন গদা ভবনের বাঁ পাশে কত সুন্দর সুন্দর দোকান রয়েছে, যেখান থেকে আপনি আপনার পছন্দের মতো জিনিস কিনে নিতে পারবেন। তো চলো, আমরা যে গদা ভবনে পৌঁছে গেছি, এখন ভিতরে যাই। গদা ভবনে ঢুকে দেখলাম যে কাউন্টারে ওরা সাধারণত কুপনটা দেয়, সেই কাউন্টারটা আজকে বন্ধ। তো অনেক লোকেই বাইরে বসে আছে। তো আমি এখন উপরে যাব। উপরে যে ওদের মেন রিসেপশন, সেখানে দেখি যে কুপন পাওয়া যায় কিনা। এই যে উপরে গিয়ে দেখলাম কুপন পাওয়া যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আমি কুপনটা পেয়ে গেছি। আপাততর জন্য আমি কুপনটা এখন পকেটে রাখবো, আর আপনাদের মায়াপুরের ভিতরের মন্দিরের বাকিটা দেখাবো। দেখতেই পাচ্ছেন, আমরা এখন হাঁটতে হাঁটতে মেন গেটের দিকে চলে এসেছি। মেন গেটের এখানে কটা কাউন্টার আছে, যেখানে অন্যান্য ভবনের কুপন পাওয়া যায় খাওয়ার জন্য। আর ওই যে সোজা দেখতে পাচ্ছেন, ওখানে পরপর দোকানের সারি রয়েছে। ওখানে অনেক ধরনের দোকান রয়েছে, যেখানে আপনি অনেক কিছু কিনতে পারবেন। তো এখন আর আমরা ওদিকে যাব না। এখন আমরা এখান থেকে বাঁ দিক গিয়ে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দেখতে যাব। তো এখানেও সেম, আমাদের আগে বাঁ দিকের এই কাউন্টারগুলোতে জুতো আর ফোন রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে।
মন্দির থেকে বেরিয়ে আমরা চলে আসছি এই এখানের দোকানে। এখানে পাওয়া যায় ডোসা, মোমো এবং বিভিন্ন কিছু জিনিস পাওয়া যায়। এই যে দেখুন আমার মোমোটা, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। আগে আমি এই টেবিলে রাখবো, তারপরে খাবো। না, মোমোগুলোর টেস্ট ভালোই মোটামুটি, কিন্তু তবুও এক প্লেট মোমোতে কিরম যেন একটা পোষায়নি, যার জন্য ওর পাশে একটা ফুচকা স্টল রয়েছে, তো সেখানে গিয়ে আমি ফুচকা খাবো। শুনলাম 10 টাকায় 4 পিস পাওয়া যায়। এখন আমি খেয়ে দিয়ে এই রাস্তা ধরেই সোজা হাঁটতে থাকবো। তো বাঁ দিকে দেখুন মেন মন্দিরটা, আশা করি দেখতে পাবেন না, তবু ব্রাইটনেস বাড়িয়ে যদি দেখতে পারেন। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ডান দিকে দেখুন ফুলডোম থিয়েটার পড়বে। তো এই থিয়েটারের মধ্যে এক্স্যাক্টলি কী আছে আমি বলতে পারবো না, যেহেতু আমি কোনোদিন যাইনি। হয়তো স্পিরিচুয়াল কিছু এফেক্টস আপনাদের ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখাবে। তো আমরা হাঁটতে হাঁটতে আবার সেই একই জায়গায় চলে আসছি। এখানে দেখুন ডান পাশে আপনি পাপড়ি চাটের দোকান দেখতে পাবেন, সামনে আইসক্রিমের দোকান। কিছুটা হেঁটে গেলেই দেখবেন সামনে একটা ফলের জুসের দোকানও আছে। তো আমরা সেই রেস্টুরেন্টের পাশ থেকে গিয়ে আবার একই জায়গায় যাব, যেখানে প্রথমে গোপীরা কৃষ্ণ নামে নাচ করছিল। সেখানে এখন দেখতে পাচ্ছি যে ফরেনাররা মায়াপুরে থাকে তারাই এখন সেখানে গান বাজনা করছে। তো এখন অনেকক্ষণ নাচ গান দেখার পর এখন আমি যাব হোটেলের দিকে। আমি আমার মাকে ফোন করে দিয়েছিলাম যে সবাইকে নিয়ে চলে আসো নিচে, আমি বাইরে দাঁড়িয়ে আছি টিকিট নিয়ে। তো এখন সবাই একসাথে গদাভবনের দিকে যাব রাতের খাবারটা খেতে। তো আমরা একদম প্রথমেই চলে আসছি, যার জন্য এখনও সেরকম গদাভবনে ভিড় হয়নি। না হলে যারা যারা মায়াপুর আসছেন তারা সবাই জানেন যে গদাভবনে কীরকমভাবে ভিড় হয়। তো আমরা আগে জুতোটা রেখে নেবো এখানে। ভিতরে ঢুকেই দেখতে পাবেন ডান পাশে রয়েছে হাত ধোয়ার জায়গা। এই যে দেখুন বন্ধুরা আমার রাতের খাবারের প্লেট। তো এখন মায়াপুরে কি হয়েছে, বুফে ব্যবস্থা করা হয়েছে। তো আপনাকে প্রথমে এক থালা দেবে, সেটা নিয়ে আপনি পরপর একটার পর একটা আইটেম নিয়ে একটা জায়গায় গিয়ে বসে খাবে। তো আমাদের খাওয়া কমপ্লিট। আমরা হাত মুখ ধুয়ে এসে এই যে যেখানে জুতো রেখেছিলাম সেখান দিয়ে জুতোগুলো নিয়ে এখন যাবো হোটেলের দিক। বাকিটা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো কেমন লাগলো গাইজ আজকের ভিডিওটা আপনাদের? ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমার ভিডিওতে কি ভুল ত্রুটি আছে সেটা আপনারা কমেন্ট করে দেবেন এবং সবাই যারা আমার ভিডিও দেখবেন সবাই কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ।